নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রাতে ডিনার বানাবো। কিভাবে বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল, পাঁচফোড়ন, গোটা লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। লবণ আর হলুদও দিয়েছি। এখানে পেঁয়াজটা যেহেতু আমি আলাদা ভাজিনি, তাই আলু পেঁয়াজ খুবই ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে 2-3 মিনিট ভালো করে কষে নেব। দেখুন মশলাগুলো আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু ভালো করে কষে নেব। এখন আমার মশলা 5 মিনিট ধরে খুব ভালো করে কষা হয়ে গেছে। আগেই আমি মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম। মুসুর ডালগুলো এই আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি যেইভাবে রান্না করছি সেইভাবে আপনারাও একবার হলেও করবেন। আর সত্যি এই তরকারিটা কিন্তু রুটি দিয়ে, ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। দেখুন এখন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমাদের এখানে তো এই তরকারিটার নাম ডিমের গুঁতা বলে। আপনারা কী নামে পরিচিত আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখন আমার মুসুর ডাল আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর 2টো ডিম আমি সিদ্ধ করে রেখেছি, ওইটা পরে দেব। আর একটা কথা বলি, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন। চলুন দেখি এখন আমার তরকারিটি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন তরকারিটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। একটা আলুও কেটে দেখাচ্ছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি এই তরকারিটি একটি পাত্রে ঢেলে নেব। ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই 2টো ডিম সিদ্ধ করে কেটে রেখেছিলাম। কি বলুন তো, তরকারিতে যদি ডিম কেটে দেওয়া হয় ডিমের মধ্যে একটা দারুণ গন্ধও হয়। আর তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমার ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই তরকারিটা ঢেলে রেখেছিলাম, ওই তরকারিটা এর মধ্যে দিয়ে দেবো। মুসুর ডাল দিয়ে আমি অনেক রেসিপিই বানিয়েছি, আমার চ্যানেলে দেওয়াও আছে। আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন। সত্যি এইভাবে তরকারিটা আমাদের এত পছন্দের। আমি তো মাঝে মাঝে রাতে রুটি খাওয়ার জন্য বানাই, আর দিনের বেলাতেও বানাই। কেননা প্রতিদিন তো ডাল ভালো লাগে না, তাই একটু যদি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা হয় তরকারিটা খেতেও অসাধারণ লাগে। এখন আমি রুটি বানাবো। রুটি দেখুন ময়দা মেখে রেখেছিলাম, মেখে রেখে এখন আমি সেঁকে নিচ্ছি। দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলছে। এই ময়দাটা মেখে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে আমি রুটিগুলো বানাচ্ছি। একটি একটি করে বানালে এই রুটিটি হচ্ছে আশীর্বাদ আটার রুটি। এত সুন্দর নরম হয়, সকাল পর্যন্ত নরম থাকে। আমি আরও একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রুটিটিও কত সুন্দর ফুলছে, পুরো যেন ফুটবল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, তবেই তো নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।